ইউনিট 1 গদ্য, পৃষ্ঠা 7। প্রতিজ্ঞা সাধনম, ব্র্যাকেটে পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়মের অংশবিশেষ। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভূমিকা: খ্রিস্টীয় প্রথম শতকের আগে থেকেই সংস্কৃত গদ্যের নিদর্শন বিভিন্ন শাস্ত্র গ্রন্থে বা নাটকের সংলাপে থাকলেও আমরা গদ্যকাব্য ব্র্যাকেটে প্রস রোম্যান্স পেয়েছি অনেক পরে, এবং সেখানে পরপর 3 জনের গদ্যকাব্যই সংস্কৃত সাহিত্যের গদ্যকাব্যের উল্লেখযোগ্য নিদর্শন হয়ে আছে। সেই 3 জন হলেন দণ্ডী, সুবন্ধু এবং বাণভট্ট। দণ্ডীর কাব্য হল দশকুমার চরিত, সুবন্ধুর বাসবদত্তা এবং বাণভট্টের হর্ষচরিত ও কাদম্বরী। এই গদ্য গ্রন্থগুলির মধ্যে হর্ষচরিত কনৌজরাজ হর্ষের ব্র্যাকেটে 7ম শতক জীবনের বাস্তবিক কাহিনী নিয়ে রচিত গদ্যকাব্য, আর বাকিগুলি সবই কাল্পনিক। আর রচনা শৈলীর দিক থেকে দণ্ডীর রচনাতে কিছু সহজ ছোট ছোট বাক্যবন্ধ থাকলেও সুবন্ধু ও বাণভট্টের রচনায় দীর্ঘ সমাসবদ্ধ বাক্যবন্ধের এক গভীর অরণ্য তৈরি হয়েছে। তবুও বলা যায় বাণভট্টের রচনার রীতিতে দীর্ঘ সমাসবদ্ধ বাক্যের প্রয়োগ থাকলেও ভারতীয়গণ তা থেকে আনন্দই পেয়েছেন। বাণকে অনুসরণ করে শ্বেতাম্বর জৈন ধনপাল ধারাধিপতি বাক্পতির ব্র্যাকেটে 970 খ্রিস্টাব্দ পৃষ্ঠপোষকতায় তাঁর তিলকমঞ্জরী কাব্য রচনা করেন। ধনপাল তাঁর কাব্যে তরঙ্গবতী এবং তৈলোক্য সুন্দরী নামে 2টি কাব্যের উল্লেখ করেছেন, কিন্তু সেগুলি কালগর্ভে বিলীন হয়েছে। এছাড়া ষোড ঢলের উদয় সুন্দরী কথা, ওয়েড দেব বাদিব সিংহের গদ্য চিন্তামণি, বামন ভট্টবানের বেমু ভূপাল চরিত প্রভৃতি গদ্যকাব্য আমরা পেয়েছি। তবে 19 শতকে এক উল্লেখযোগ্য গদ্যকাব্য হল অম্বিকা দত্ত ব্যাসের শিবরাজ বিজয়ম। এ কাব্যেও বাণভট্টের রচনা শৈলীর অনুসরণ করা হয়েছে। এই জন্য অম্বিকা দত্তকে 19 শতকের বাণভট্ট বলা হয়েছে। কাব্যটিকে আধুনিক পরিভাষায় ঐতিহাসিক উপন্যাস বলা চলে। কবি পরিচিতি: প্রতিজ্ঞা সাধনম শীর্ষক গদ্যাংশের লেখক হলেন পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস, ব্র্যাকেটে 1858 থেকে 1900 খ্রিস্টাব্দ। অম্বিকা দত্ত ব্যাস 19বিংশ শতকের ব্রজভাষার একজন প্রসিদ্ধ কবি। ব্রজভাষায় রচিত অসাধারণ অনেক কাব্য কবিতা তাঁকে এই পরিচিতি দিয়েছে। আবার আধুনিক সংস্কৃত রচনাকারদের মধ্যেও তিনি ছিলেন এক অলৌকিক প্রতিভা সম্পন্ন। অম্বিকা দত্তের জন্ম হয়েছিল জয়পুরে। তাঁর বাবার নাম দুর্গা দত্ত। দুর্গা দত্ত ও সংস্কৃত ও হিন্দির এক সিদ্ধহস্ত লেখক ও কবি ছিলেন। তিনি ব্যবসার খাতিরে কাশীতে এসে বসবাস করতে লাগলেন। বাবার সঙ্গে অম্বিকাও কাশীতে এসে গিয়েছিলেন। এরপর 11 বছর বয়সে মাকে এবং 17 বছর বয়সে বাবাকে হারান। 1871 সালে মাত্র 13 বছর বয়সে বিয়ে করেন। পণ্ডিত তারাচরণ তর্করত্নের কাছে সাহিত্য দর্পণ, কুঞ্জলাল বাজপেয়ী এবং কৈলাসচন্দ্র ভট্টাচার্যের কাছে ন্যায়, রামমিশ্র শাস্ত্রীর কাছে সাংখ্য এবং বিশ্বনাথ কবিরাজের কাছে বৈদিক শাস্ত্র এবং বাংলা ভাষা শিখেছিলেন। বিয়ের পর জীবনের বেশ কিছু বছর খুব অর্থাভাবে কাটে অম্বিকা দত্তের।
হিন্দি শিখিয়ে কথকথা করে বেশ কিছু বছর কাটানোর পর 1883 সালে মধুবনী সংস্কৃত পাঠশালার প্রধানাচার্য নিযুক্ত হন। এই সময় থেকে তাঁর অর্থাভাব কিছুটা দূর হয়। এরপর 1886 থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মুজফ্ফরপুর জেলা স্কুলের হেড পণ্ডিত ছিলেন। জীবনের শেষ 1-2 বছর পাটনা কলেজে অধ্যাপনাও করেছিলেন তিনি। কাশীতে এসেই অম্বিকা কাশী কাব্য সমাজের সক্রিয় সদস্য হয়ে সমস্যা পূর্তিতে যোগদান করেছিলেন। মাত্র 12 বছর বয়সে কাশী কবিতা বর্ধিনী সভা থেকে সুকবি উপাধি লাভ করেছিলেন তিনি। ভারতেন্দু হরিশ্চন্দ্র নামে প্রখ্যাত হিন্দি কবির প্রভাবে প্রভাবান্বিত হয়েছিলেন অম্বিকা। অসাধারণ বিদ্যাবত্তা তথা প্রতিভার জন্য বিভিন্ন সময়ে তিনি ভারত ভাস্কর, সাহিত্যাচার্য, ব্যাস প্রভৃতি উপাধি লাভ করেছিলেন। মাত্র 42 বছর বয়সে 1900 খ্রিস্টাব্দে 9 বছরের ছেলে, এক মেয়ে এবং বিধবা স্ত্রীকে অসহায় অবস্থায় ফেলে রেখে অম্বিকা দত্ত ব্যাস পরলোক গমন করেন। অম্বিকা দত্ত হিন্দি এবং সংস্কৃত উভয় ভাষাতেই সাহিত্য রচনায় সমান দক্ষ ছিলেন। তার গ্রন্থ সংখ্যা প্রায় 75। ব্যাসজির ছত্রপতি শিবাজির জীবন অবলম্বনে রচিত শিবরাজ বিজয়ম এক অসাধারণ গদ্যকাব্য। তাকে 19 শতকের বাণভট্ট বলা হয়। যাই হোক, তার রচিত শিবরাজ বিজয়ম সহ উল্লেখযোগ্য কয়েকটি সংস্কৃত রচনা হল: 1. শিবরাজ বিজয়ন ব্র্যাকেটে 1870 সালে রচিত, কিন্তু প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1901-এ। 2. সহস্র নাম রামায়ণম ব্র্যাকেটে, এতে 1000 শ্লোক আছে। এটি 1898 খ্রিস্টাব্দে পাটনাতে রচিত হয়েছিল। 3. রত্নাষ্টকম ব্র্যাকেটে কথা, এটা হাস্য রসাত্মক এক কথা সংগ্রহ। পৃষ্ঠা 8। 4. শ্যামবতম ব্র্যাকেটে, এটি একটি নাটক, পাটনাতে রচিত। এর প্রেরণা মহাঅরা লক্ষ্মীশ্বর সিংহ। এটি স্কন্দ পুরাণের ওপর আশ্রিত। এতে 6টি অঙ্ক আছে। 5. গণেশ শতকম। 6. কথা কুসুমম। 7. গুপ্তা শুদ্ধি দর্শনম। 8. ক্ষেত্র কৌশলম। 9. প্রসার দীপিকা। 10. সাংখ্য সাগর সুধা। 11. গদ্য কাব্য মীমাংসা। 12. ধর্মাধর্ম কল কলম। 13. দ্রব্য স্ত্রোত্তম। 14. মৃত্রালাপ। 15. সমস্যা পূর্তয় কাব্য কাদম্বিনী ব্র্যাকেটে গোয়ালিয়রে প্রকাশিত প্রভৃতি। অম্বিকা দত্তের হিন্দি সাহিত্য কীর্তিগুলির মধ্যে কয়েকটি হল: 1. ললিতা ব্র্যাকেটে 1884 নাটক। 2. গো সংকট ব্র্যাকেটে 1887। 3. আশ্চর্য বৃত্তান্ত ব্র্যাকেটে 1893। 4. বিহারী বিহার ব্র্যাকেটে 1998 প্রভৃতি। উৎস: 19বিংশ শতকে প্রসিদ্ধ সাহিত্যকার পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের একটি অবিস্মরণীয় সংস্কৃত গদ্যকাব্য শিবরাজ বিজয়ম। আধুনিক কাব্যচিন্তায় শিবরাজ বিজয়ম কাব্যটিকে একটি সংস্কৃত ঐতিহাসিক উপন্যাস বলা হয়। যাই হোক, কাব্যটিতে মোট 3টি বিরাম ব্র্যাকেটে অর্থাৎ অধ্যায় আছে এবং প্রতিটি বিরামে 4টি করে নিঃশ্বাস আছে। তাহলে কাব্যটিতে মোট 12টি নিঃশ্বাস আছে। আলোচ্য পাঠ্যাংশটি প্রথম বিরামের 4র্থ নিঃশ্বাস থেকে সংকলিত। বিষয় সংক্ষেপ: শিবরাজ বিজয়ম
গদ্য গ্রন্থটি শিবাজির ব্র্যাকেট শুরু 19 ফেব্রুয়ারি 1630 খ্রিস্টাব্দ ড্যাশ 3 এপ্রিল 1680 খ্রিস্টাব্দ ব্র্যাকেট শেষ, জীবনের 10 বছরের ব্র্যাকেটে 1657 থেকে 67 খ্রিস্টাব্দ ঘটনার উপর আধারিত। গ্রন্থটিতে 3টি বিরাম ব্র্যাকেটে অর্থাৎ অধ্যায় আছে এবং প্রতি বিরামে 4টি করে নিঃশ্বাস অর্থাৎ ব্র্যাকেটে অর্থাৎ খণ্ডাধ্যায় আছে। তাহলে মোট অধ্যায় আছে 12টি। আলোচ্য গদ্যাংশটি প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে উৎকলিত। আষাঢ় মাস, সন্ধ্যাকাল, সূর্য অস্ত যাচ্ছে। সিন্দুরের মতো লাল মেঘের মধ্যে সূর্য প্রবেশ করছে। চড়াইরা বাসায় ফিরে যাচ্ছে। হঠাৎ মেঘের রাশি আকাশে আবির্ভূত হলো। ক্ষণিকের মধ্যে ছেয়ে গেল আকাশ। এই সময় দেখা গেল 16 বছরের একটি ফর্সা ছেলে পাহাড়ি রাস্তা ধরে ঘোড়ায় চড়ে যাচ্ছে। তার শরীর সুগঠিত, কোঁকড়ানো চুল দূর থেকে আসার পরিশ্রমের ফলে কপালের, গালে, নাকের ডগার উপর, ঠোঁটে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাথায় উষ্ণিস। কঞ্চুক দিয়ে বোঝা যাচ্ছে সে শিবাজির বিশ্বস্ত একজন। সিংহদুর্গ থেকে তাঁরই একটি চিঠি নিয়ে তোরণ দুর্গে যাচ্ছে। হঠাৎ এমন সময় উঠল ভীষণ ঝড়। একে তো সন্ধ্যার অন্ধকার, তার উপর মেঘের ঘনঘটা, তার উপর ঝড়ের দাপটে ওড়া ধুলোয় শুকনো পাতায় অন্ধকার দ্বিগুণ হয়ে গেল। এখানে পাহাড় থেকে পাহাড়ে, শৃঙ্গ থেকে শৃঙ্গে, বন থেকে বনে, ঝর্ণা থেকে ঝর্ণা, উপত্যকা থেকে উপত্যকায় যেতে কোনো সরল পথ নেই। ঘোড়া খুব মসৃণ পাথরে স্খলিত হচ্ছে। তবুও ওই শিবাজির চর, ওই অশ্বারোহী যুবকের কোনো ক্লান্তি নেই। আছে শুধু প্রতিজ্ঞার বাণী, দেহের পাতন বা কার্যের সাধন। নামকরণ। আলোচ্য গদ্যাংশটির নাম প্রতিজ্ঞা সাধনম। বর্ণিত কাহিনীতে শিবাজির এক বিশ্বস্ত অনুচরের প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে। আষাঢ় মাসের এক ভয়ঙ্কর ঝঞ্ঝা বিক্ষুব্ধ সন্ধ্যায় সে পাহাড়ি বন্ধুর পথে ঘোড়ায় করে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছে। সঙ্গে নিয়ে যাচ্ছে তার প্রভুর শিবাজির একটি চিঠি। যেতে যেতে তার মুখে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। তবুও প্রতিজ্ঞা সাধনে তার অবিচল মনোভাব লক্ষ্য করা যায়। তার মন তো হল দেহের পাতন অথবা কার্যের সাধন। এই প্রতিজ্ঞা সাধনের ভাবকে লক্ষ্য করে গদ্যাংশটির নামকরণ করা হয়েছে প্রতিজ্ঞা সাধনম। সুতরাং নামকরণটি সার্থক ও সামঞ্জস্যপূর্ণ। এক নজরে। ক. সন্ধ্যা। 1. আষাঢ় মাসের সন্ধ্যা। 2. রক্তিম মেঘের আড়ালে অস্তগামী সূর্য। 3. বাচ্চাদের কলরবে পূর্ণ বাসায় চড়াই পাখিদের ফিরে আসা। খ. মেঘমালা। 1. পর্বতমালার মতো। 2. কোনক্ষণে পর্বত শৃঙ্গের মতো। 3. কোনক্ষণে বিশাল সুরলা দিং নাগদের মতো। গ. শিবাজির অনুচর। 1. বয়স প্রায় 16। 2. বলিষ্ঠ শরীর। 3. মাথায় কালো কোঁকড়ানো চুল নরম গালে পড়ছে। 4. পথ চলার পরিশ্রমে কপালে, গালে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। 5. মুখে প্রশান্তির সঙ্গে দৃঢ় সিদ্ধান্তেরও আভাস। 6. মাথায় সবুজ উষ্ণিস। 7. গায়ে সবুজ বর্ম। 8. প্রভু শিবাজির একটি চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে গমনরত। পৃষ্ঠা 9। ঘ. ঝঞ্ঝা বাতাসের প্রারম্ভিক অবস্থা। 1. ধুলোর রাশি উড়িয়েছে। 2. ঝরা পাতা উড়িয়ে আনছে।
3 ফুলের রেণু উড়িয়ে আনছে, 4 শুকনো ফুল উড়িয়ে আনছে। উঙ অনুচরের চলা পথ। 1 বিস্তৃত পর্বতমালা, 2 বিস্তৃত বন, 3 পর্বত শৃঙ্গ, 4 জলপ্রপাত। 5 অধিত্যকা ব্র্যাকেটে পাহাড়ের উপরিস্থিত সমভূমি। 6 উপত্যকা ব্র্যাকেটে পাহাড়ের কাছে সমভূমি। 7 মহান্ধকারের প্রায় অদর্শনযোগ্য পথ। 8 পথে মসৃণ শিলাখণ্ড। চ ঝঞ্ঝা বাতাসের তাণ্ডবে। 1 বিদ্যুতের ঝলকানি, 2 মেঘের গর্জন, 3 অন্ধকারে ডুবে থাকা পশু পাখিদের আর্তচিৎকার। 6 অনুচরের মনোভাব। 1 কর্তব্যে অবিচল, 2 উদ্দেশ্য সাধন অথবা শরীর পাতন। প্রথম অংশ শিব বীরস্য পাবৃত পিতা। মূল পাঠ বাংলা লিপিতে পাঠ। শিব বীরস্য কোহপি সেবক শ্রী রঘুবীর সিংহ তস্যা বর্ষকং পত্রং চাদায় মহতা ক্লেশন সিংহ দুর্গাত তরুণ দুর্গং প্রয়াতি। মাস হয় মাষাঢ় শাস্তি সমচ্চয় সায়াম অস্তং জিগোমি সু ভর্গবান ভাস্করং সিন্দুর দ্রব্য স্নাতানা মিব বরুণ দিগ বলম্বি নাম রণবারি বাহা নাম ভণ্ডরং প্রবিষ্টা। কলবিক্কাং নীড়েষু প্রতিনিবর্তন্তে বনানি প্রতিক্ষণ মোধি কাধিকাং শ্যামতাং কলয়ন্তি। অথাকস্মাৎ পরিত মেঘমালা পর্বত শ্রেণীরিব প্রাদুর্ভূয় সমস্তং গগনতলং প্রাবৃণোৎ। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। শিবরীরস্য ব্র্যাকেটে শিববীরের। কহ অপি ব্র্যাকেটে কোনো এক। সেবক ব্র্যাকেটে সেবক। শ্রী রঘুবীর সিংহ ব্র্যাকেটে শ্রী রঘুবীর সিংহ। তস্য ব্র্যাকেটে সেই শিববীরের। আবশ্যকং ব্র্যাকেটে জরুরি। পত্রাং চ ব্র্যাকেটে এক চিঠি। আদায় ব্র্যাকেটে নিয়ে। মহতা ব্র্যাকেটে খুব। ক্লেশেন ব্র্যাকেটে কষ্ট করে। সিংহ দুর্গাত ব্র্যাকেটে সিংহ দুর্গ থেকে। তরুণ দুর্গং ব্র্যাকেটে তরুণ দুর্গে। প্রয়াতি ব্র্যাকেটে যাচ্ছিলেন। মাস অয়ম ব্র্যাকেটে এই মাস ছিল। আষাঢ় ব্র্যাকেটে আষাঢ়। অস্তি সময় চ ব্র্যাকেটে আর সময় ছিল। সায়ম ব্র্যাকেটে সন্ধ্যা। অস্তং জিগো মিশুং ব্র্যাকেটে অস্ত গমনেচ্ছু। ভগবান ব্র্যাকেটে ভগবান। ভাস্করা ব্র্যাকেটে ভাস্কর। সিন্দুর দ্রব স্নাতা না বিব ব্র্যাকেটে সিন্দুর জলে স্নাত। বরুণ দিক বলম্বী নাম ব্র্যাকেটে পশ্চিম দিকে জড়ো হওয়া। অরুণ বাড়ি বাহানাম ব্র্যাকেটে রক্তবর্ণ মেঘাবলীর। অভ্যন্তরং ব্র্যাকেটে মধ্যে। প্রবিষ্ট ব্র্যাকেটে প্রবেশ করল। কলহ বিক্কাং ব্র্যাকেটে চড়াই পাখিরা। নীড়েষু ব্র্যাকেটে বাসায়। প্রতিনিবর্তন্তে ব্র্যাকেটে ফিরে আসছিল। বনানি বনরাজি। প্রতিক্ষণম ব্র্যাকেটে ক্ষণে ক্ষণে। অধিকারিকাং ব্র্যাকেটে আরো আরো। শ্যামতাং ব্র্যাকেটে কালিমা। কলায়ন্তী ব্র্যাকেটে ধারণ করছিল। অথ ব্র্যাকেটে এমন সময়। অকস্মাৎ ব্র্যাকেটে হঠাৎ। পরিতং ব্র্যাকেটে চারদিকে। মেঘমালা ব্র্যাকেটে মেঘমালা। পর্বত শ্রেণী ব্র্যাকেটে পাহাড়ের সারি। ইব
ব্র্যাকেটে মতো, পাদুর ভূয় ব্র্যাকেটে আবির্ভূত হয়ে, সমস্তং গগনতলং ব্র্যাকেটে সমস্ত আকাশ, প্রাবৃণোত ব্র্যাকেটে ঢেকে ফেলল। বাংলা অনুবাদ। শিববীরের কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহ সেই শিববীরের জরুরি এক চিঠি নিয়ে খুব কষ্ট করে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিলেন। তখন মাস ছিল আষাঢ়, আর সময় ছিল সন্ধ্যা। অস্তগমনেচ্ছু ভগবান ভাস্কর সিন্দুর জলে স্নাত পশ্চিম দিকে জড়ো হওয়া রক্তবর্ণ মেঘাবলীর মধ্যে প্রবেশ করল। চড়াই পাখিরা বাসায় ফিরে আসছিল। বনরাজি ক্ষণে ক্ষণে আরো কালিমা ধারণ করছিল। এমন সময় হঠাৎ চারদিকে মেঘমালা পাহাড়ের শাড়ির মতো আবির্ভূত হয়ে সমস্ত আকাশ ঢেকে ফেলল। দ্বিতীয় অংশ। अस्मिन् সময়ে প্রয়াতি স্ম। বাংলা মূল পাঠ, বাংলা লিপিতে পাঠ। अस्मिन् সময়ে একঃ ষোড়শ বর্ষ দেশীয় গৌর যুবা হয়েন পর্বত শ্রেণী রূপর্চু পরি গচ্ছতি স্ম। এষো সুঘটিতা দৃঢ় শরীর শ্যাময়ী গুচ্ছে গুচ্ছে কুঞ্চিতৈ কচ কলাপৈ কমনীয় কপোল পলি দূরা গমনায় সবেশ বসেন শ্বেদ বিন্দুর ব্রজেন সমাচ্ছাদিত ললাট কপোল নাসা গোত্র রষ্ঠ প্রসন্ন বদনা স্তঞ্জ হরিত শীষ শোভিত হরি তে নৈব চ কঞ্চুকেন প্রকটীকৃত ব্রূঢ় গূঢ় চর্তা কার্যা কোহপি শিব বীরস্য বিশ্বাস প্রাত্রং সিংহ দুর্গাত তশৈব পদ পত্রমাদায় তরুণ দুর্গং প্রয়াতে স্ম। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। অস্মিন সময়ে ব্র্যাকেটে এমন সময়, একঃ ষোড়শ বর্ষ দেশীয় গৌর যুবা ব্র্যাকেটে বছর 16 এক ফর্সা ছেলে হয়েন ব্র্যাকেটে ঘোড়ায় চড়ে পর্বত শ্রেণী ব্র্যাকেটে পর্বতমালার উপর্যুপরি ব্র্যাকেটে ওপর দিয়ে গচ্ছতি স্ম ব্র্যাকেটে যাচ্ছিল। পৃষ্ঠা 10। এসা ব্র্যাকেটে এই ছেলেটি সুগঠিত দৃঢ় শরীর ব্র্যাকেটে সুন্দর অঙ্গের গঠনে সুঠাম শরীর, শ্যাময়ী ব্র্যাকেটে কালো কালো, গুচ্ছ গুচ্ছেত গুচ্ছ গুচ্ছ ব্র্যাকেটে, কুঞ্চিতই ব্র্যাকেটে কোঁকড়ানো, কচ কলাপই ব্র্যাকেটে চুল, কমনীয় কপোল পালি ব্র্যাকেটে সুশোভিত গাল, দূরা গমনায় বসেন ব্র্যাকেটে দূর থেকে আসার পরিশ্রমের ফলে, শ্বেদ বিন্দু ব্রজেন ব্র্যাকেটে ঘামের বিন্দুগুলি দিয়ে, সমাচ্ছাদিত ললাট কপোল নাসা গোত্ররোষ্ঠ ব্র্যাকেটে কপাল গাল নাকের অগ্রভাগ আর ওপরের ঠোঁট আচ্ছাদিত হয়েছে, প্রসন্ন বদনাস্তম্ভ যশ ব্র্যাকেটে প্রসন্ন মুখপদ্ম, হরিতোষিস শোভিত ব্র্যাকেটে সবুজ উষ্ণিসে শোভিত, হরিতেন এবচ কঞ্চুকেন ব্র্যাকেটে সবুজ বর্ণের দ্বারা, প্রকটীকৃত ব্রূঢ় গূঢ় চরতা কার্যা ব্র্যাকেটে জানা যাচ্ছে যে সে গুপ্তচর বৃত্তিতে রত, ক ও পি ব্র্যাকেটে কোনো এক, শিববীরস্য ব্র্যাকেটে শিববীরে, বিশ্বাস পাত্রাং ব্র্যাকেটে বিশ্বস্ত যুবক, সিংহ দুর্গাত ব্র্যাকেটে সিংহ দুর্গ থেকে, তস্য এব ব্র্যাকেটে তারি, পত্রম ব্র্যাকেটে একটি চিঠি আদায় নিয়ে, তোরণ দুর্গাত
দুর্গং ব্র্যাকেটে তরুণ দুর্গে প্রয়াতি স্ম ব্র্যাকেটে যাচ্ছিল। বাংলা অনুবাদ। এমন সময় বছর 16 এক ফর্সা ছেলে ঘোড়ায় চড়ে পর্বতমালার ওপর দিয়ে যাচ্ছিল। এই ছেলেটির অঙ্গের গঠন সুন্দর, শরীর সুঠাম, কালো কালো গুচ্ছ গুচ্ছ কোঁকড়ানো চুল, সুশোভিত গাল, দূর থেকে আসার পরিশ্রমের ফলে ঘামের বিন্দুগুলি দিয়ে কপাল, গাল, নাকের অগ্রভাগ আর উপরের ঠোঁট আচ্ছাদিত হয়েছিল। প্রসন্ন মুখপদ্ম, মাথার সবুজ উষ্ণিস সবুজ বর্মের দ্বারা জানা যাচ্ছে যে সে গুপ্তচর বৃত্তিতে রত। শিবাজির কোনো এক বিশ্বস্ত যুবক সিংহ দুর্গ থেকে তারই চিঠি নিয়ে তরুণ দুর্গে যাচ্ছিল। তৃতীয় অংশ, বাংলা লিপিতে পাঠ। তাবক কস্মাদুত্থিত মহান ঝঞ্ঝাবাতঃ এক সায়ং সময় প্রযুক্ত স্বভাব বৃত্ত হন্ধকারঃ স চ দ্বিগুণিতে মেঘমালাভিঃ ঝঞ্ঝাবাত বাতন্ধুত্তৈ রেণুভিঃ শীর্ণপত্রৈঃ কুসুমপরাগৈ শুষ্ক পুষ্পে চ পুনরেষ দ্বৈগুণাৎ প্রাপ্ত ইহ পর্বতশ্রেণীতঃ পর্বতশ্রেণী বনাৎ বনানি শিখরাচ্ছি খরানি প্রপাতাৎ প্রপাতাঃ অধিত্য কাতো হধি কত্তায় উপত্যকাঃ ন কোহপি সরলঃ মার্গঃ পন্থাঃ ওপি নাবলোকতে ক্ষণে ক্ষণে হয়স্য ক্ষুরাশ্চিকণ পাষাণ খণ্ডিষু প্রস্থলন্তি। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। তাবাত ব্র্যাকেটে তক্ষণি, অকস্মাৎ ব্র্যাকেটে হঠাৎ, উত্থিত ব্র্যাকেটে উঠল, মহান ব্র্যাকেটে ভীষণ, ঝঞ্ঝাবাতঃ ব্র্যাকেটে ঝড়, এক ব্র্যাকেটে একটা, সায়ং সময় প্রযুক্ত ব্র্যাকেটে সন্ধ্যাকালের, স্বভাববৃত্ত ব্র্যাকেটে স্বাভাবিক, অন্ধকার ব্র্যাকেটে অন্ধকার, স চ ব্র্যাকেটে আর সেটা, দ্বিগুণিত ব্র্যাকেটে দ্বিগুণ হয়ে গেল, মেঘমালাভিঃ ব্র্যাকেটে মেঘমালার দ্বারা, ঝঞ্ঝাবাতস্থুতৈ ঝড়ে ওঠা ব্র্যাকেটে, রেণুভিঃ ব্র্যাকেটে ধুলোয়, শীর্ণপত্রৈঃ ব্র্যাকেটে ঝরে পড়া পাতায়, কুসুম পরাগৈ ব্র্যাকেটে ফুলের পরাগে, শুষ্ক পুষ্পৈ চ ব্র্যাকেটে আর শুকনো ফুলে, পুনঃ ব্র্যাকেটে আরও, এষ ব্র্যাকেটে এই অন্ধকার, দ্বৈগুণাৎ গুণং ব্র্যাকেটে দ্বিগুণ, প্রাপ্ত ব্র্যাকেটে হয়ে উঠল, ইহ ব্র্যাকেটে এখানে, পর্বত শ্রেণীত ব্র্যাকেটে পর্বত শ্রেণী থেকে, পর্বত শ্রেণী ব্র্যাকেটে পর্বত শ্রেণী, বনাৎ ব্র্যাকেটে বন থেকে, বনানি ব্র্যাকেটে বন, শিখরাৎ ব্র্যাকেটে সিংহ থেকে, শিখরানি ব্র্যাকেটে শৃঙ্গ, প্রপাতাৎ ব্র্যাকেটে ঝর্ণা থেকে, প্রপাতাঃ ব্র্যাকেটে ঝর্ণা, অধিকতায় ব্র্যাকেটে অধিকতা থেকে, অধিকতা ব্র্যাকেটে অধিকতা, উপত্যকায় উপত্যকা থেকে, ব্র্যাকেটে উপত্যকা ব্র্যাকেটে উপত্যকা, চলেছে, ন ক ওপি ব্র্যাকেটে নেই কোনো, সরলা ব্র্যাকেটে সরল, মার্গা ব্র্যাকেটে পথ, পন্থা ওপি ব্র্যাকেটে পথও, ন অবলোকতে ব্র্যাকেটে দেখা যাচ্ছে না, ক্ষণে ক্ষণে ব্র্যাকেটে একটু বাদে বাদে, হয়স্য ব্র্যাকেটে ঘোড়ার, খুরা ব্র্যাকেটে খুর, চিক্কণ পাষাণ খণ্ডেষু মসৃণ পাথরের টুকরোতে, প্রস্থলন্তি ব্র্যাকেটে স্খলিত হচ্ছে বা পিছলে যাচ্ছে। বাংলা অনুবাদ।
তক্ষুনি ভীষণ ঝড় উঠল, একটা সন্ধ্যাকালের স্বাভাবিক অন্ধকার, আর সেটা দ্বিগুণ হয়ে গেল মেঘমালার দ্বারা। ঝড়ে ওটা ধুলোর ঝরে পড়া পাতায়, ফুলের পরাগে আর শুকনো ফুলে আরও এই অন্ধকার দ্বিগুণ হয়ে উঠল। এখানে পর্বত শ্রেণী থেকে পর্বত শ্রেণী, বন থেকে বন, শৃঙ্গ থেকে শৃঙ্গ, ঝর্ণা থেকে ঝর্ণা, অধিকতকা থেকে অধিকতকা, উপত্যকা থেকে উপত্যকা। কোনো সরল পথ নেই, পথও দেখা যাচ্ছে না। একটু বাদে বাদে ঘোড়ার খুব মসৃণ পাথরের টুকরোতে পিছলে যাচ্ছে।